সকাল বাজার করতে চলে গেছিলাম। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালী দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে অনেক দিন পরেই বাজার করতে গেছিলাম। আর বাজারে গিয়ে কী কিনে আনলাম তোমরা তো দেখেই বুঝতে পারছো। আমার প্রিয় খাবার হচ্ছে তেল পোটা মাছের তেল। কারা কারা খেতে ভালোবাসো চটপট কমেন্ট বক্সে জানাও। আর এই চাল কুমড়োটা দিয়েছিল আমাদের লম্বু বাবু, যে আমাদের দোকানে থাকে, তার নাম হচ্ছে প্রীত্যুষ। ওকে আমরা লম্বু বলেই ডাকি। চলো বন্ধুরা, আজকে কিন্তু ঝটপট করে রান্না করি, যেহেতু মাছ অনেক দিন পরেই আনলাম। শরীর খারাপ করে বাজার হাট করতাম না। একদিন আলু ভাতে ডাল করলাম, একদিন ওরা বিরিয়ানি খেয়েছিল, আমি খেয়েছিলাম পান্তা ভাত। হ্যাঁ, বাচ্চাদের আর কদিন মাছ না খাইয়ে রাখতে পারি বলো? আর আমাদের বাড়ির বাচ্চারা কী বলতো, মাছ ছাড়া বেশি দিন থাকতে পারে না। ভাবছো এটা কি? হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু কালী পুজোর দিন যে ঘুগনি বানিয়েছিলাম, ওই ঘুগনিটা কিছুটা ছিল, সেটাকেই বার করিয়ে গরম করলাম। ফ্রিজে থাকলে না জিনিসটা নষ্ট হয় না। ঘুগনি মুড়ি খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, মেয়ে তো ঘুগনি মুড়ি খাচ্ছে আর ওর বাবাও খাচ্ছে। আমি আর কি করলাম বলো তো, ঝটপট করে একটু রান্নাটা চাপিয়ে দিলাম। আমি একটু শরবত খেয়েছিলাম, তোমাদের দেখাতে আমি ভুলে গেছিলাম। টক দইয়ের মানে লস্যির মতন বানিয়ে খেয়েছিলাম। আর মাছটা দেখো একদম টাটকা ছিল। আমি এত কুচুম কুচুম করছি, মাছটা দেখো চারদিক দিয়ে ভেঙেই গেল। আজকে কিন্তু আলু ছাড়াই কিন্তু কমপ্লিট মাছটাকে করছি। আর আমি রান্নার ভিডিও দেখা হয়নি, কারণ হচ্ছে সময় পাচ্ছিলাম না। আর আমার শরীরটা খারাপ, তোমরা জানো, আগের তুলনায় অনেকটাই ভালো আছে। আজকে মেনুতে ছিল তেলপটা ভাজা, কমপ্লেট মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে, ধনে পাতা দিয়ে, আর করেছিলাম চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। চলো বন্ধুরা, রান্না বান্না করে চান সেরে চলে এলাম। এবার ভাত খেতে বসবো। আমাদের বাবলা কিন্তু আজকের আমাদের সঙ্গে খাচ্ছে না, কারণ ও আজকে ফিস্ট করছে। ওরা যে পুজো করেছিল তোমরা জানো অনেকেই, আর যারা ডেলি ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো যে পুজো করেছিল। সেখানে বাবু আজকে রান্না করছে, এত জনের 30 জনের রান্না করছে মাংস ভাত। এই যে আমাদের জন্যও পাঠিয়ে দিয়েছে। আমার নিমন্ত্রণ ছিল, আমি না বলেছিলাম। হ্যাঁ, মাংসটা না কদিন উবড়াউড়ি এতটাই খাচ্ছিলাম, একটুও ভালো লাগছিল। হ্যাঁ, তা বলে এই না যে কালকে রাত্রেও আমাদের ঘরে কিন্তু মাংস হয়েছিল। কী করবো বলো, বাচ্চারা তো মাংস একটু ভালোবাসে, তার জন্যে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। যেহেতু আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, এখন আর খাওয়া যাবে না। আর কমপ্লেট মাছ রান্না করে বাবলার জন্য রেখেছি, বাবলা একটু খেতে ভালোবাসে, তার জন্য। তারপর আমি না এখন আর দোকানে যাচ্ছি না গো, দিব্যি ঘুমাচ্ছিলাম। তোমার দাদাভাইও বাড়িতে আছে, আর এই যে দোয়েলও আছে। দোয়েল আছে, স্কুল খুলেছে জানো, ওনার যায়নি। যেই সময় স্কুলটা যাওয়ার টাইম হয়েছে, যেহেতু শুনেছি ওর বন্ধুরা যাচ্ছে না, ওর পেটের ব্যথা আরম্ভ হয়ে গেছে, একটু অভিনয় করে ঘুমিয়ে টুমিয়ে পড়েছিল। আর এখন যাচ্ছে নাচের ক্লাসে। আমাকে বলছিল মা যাই চলো আন্টির বাড়িতে। আমি বলি আমার তো শরীরটা খুব একটা ভালো না, আমি দোকানে যাচ্ছি না, তুই দেখলি, তুই একা যাও। ওর বাবার ফোনটা নিয়ে ও চলে যাচ্ছে। আর এই ব্যাগটা ও দাদা ভাইপোটা তোকে গিফট করেছিল। আর ব্যাগটা কি সুন্দর না, আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর এখন না 5:30টার মধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে যায়। যাই পারো ও তাড়াতাড়ি করেই চলে যাচ্ছে, এখন তার কম্পিউটার ক্লাস নেই। সেই পড়ার আন্টিরা তো বিয়ে হয়ে যাওয়ার পর থেকে কম্পিউটার ক্লাসটা নেই। যা চলো, ও চলে গেল। আর বাড়িতে থাকা মানেই যে শুয়ে বসে থাকবো, একদমই না। কালকে শরীরটা খুব বেশি খারাপ ছিল বলে বেশি কিছু কাজ করতে পারছিলাম না, তার তুলনায় আজকে অনেকটা সুস্থ আছি। তাই ভাবলাম যে জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, নাচের জিনিসগুলো একে একে সব সুন্দর করে গুছোচ্ছি। কারণ হচ্ছে আবার কবে প্রোগ্রাম হবে তা ঠিক নেই। কারণ হচ্ছে আমি খুব একটা যে প্রোগ্রাম করাই না, তোমরা ভালো মতো জানো। এই কদিন প্রোগ্রাম করে দোকানে তো একদমই যাওয়া হচ্ছে না, দোকানের ব্লগ তোমরা দেখতেও পাচ্ছ না। আমি সত্যিই যাচ্ছি না, আমি যেটা করি সেটাই কিন্তু আমি দেখাই। লোকের মতন কিন্তু মিথ্যে কথাও বলি না, আর বানিয়েও বলি না। আমি কিছু স্টোরিতে আমার মেয়ের নাচের ভিডিও দিয়েছি, আমাকে অনেকেই বলছে তোমার মেয়ে কি হাঙ্গামা নাচ করে, আমাকে মানে মেসেঞ্জারে ফোন করে বলছে। অদ্ভুত ব্যাপার, তারা কি বুঝতে পারে না কোনটা হাঙ্গামার নাচ আর কোনটা এমনি নাচ? যাই পারো, সবার কথা শুনলে হবে না। এই প্ল্যাটফর্মে কিন্তু অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু এক মনে তোমরা কাজ করে যাও, আর কিছু চিন্তা করতে হবে না। চলো বন্ধুরা, দোয়েল কিন্তু নাচ করে চলে এসছে নাচের আন্টির বাড়ি থেকে। আর এখন কিন্তু খুব সুন্দর একটা নাচ চলছে, মায়া যশোদা। আমার খুব ফেভারিট গান, আন্টিকে বলেছিলাম, আন্টি তুলে দিচ্ছে। আর ভাবলাম সন্ধ্যার সময় মেয়েরা একটু টিফিন খাওয়ার জন্য একটু গুড়পিঠেই বানায়। সুজি ময়দা বাড়িতে ছিল, আর রাজা ওকে দিতে এসেছিলো দোয়েলকে। আমি বললাম রাজা একটু খেয়ে যা, রাজা তো দিব্যি খেলো। আর এই দেখো বন্ধুরা, আমি এখন অনেকগুলোই গুড়পিঠে বানিয়ে ফেলেছি। আর আমি এরকম বাড়িতে থাকলে না, মানে শুধু যে বসে থাকার মানুষ আমি না, এটা ওটা করবো, মানে আমার মুখটু ওই জন্য চুলকোই শুধু খাওয়ার জন্য। আবার তোমরা ভেবো না যে প্রচুর খাই, হ্যাঁ 3-4টা দিলেই আমার কাছে এনাম। আমি তাকে টিস্যু পেপার দিয়ে শুকনো করে মুছছি, কারণ হচ্ছে তেলটা যাতে চুষে যায়। আর তেলটা খেলেই যদি আমার শরীর খারাপ হয়, এমনিতে আমি অসুস্থ, এখনও কিন্তু আমি অসুস্থ, কিন্তু অসুস্থর কোনো লক্ষণ দেখতে পাচ্ছ? একদমই না। আমি একদম খুব যখন অসুস্থ হই তখনই আমি শুয়ে থাকি, নাহলে কী করি বলো তো, এটা করি ওটা করি, কী করবো বলো, নিজের সংসার নিজেকেই তো বুঝতে হবে। চলো বন্ধুরা, পিঠাটা সেই লেভেলের হয়েছিল।
এইসব পিঠে দেখলে না আগেকার কথা মনে পড়ে, আগে কিছুই পারতাম না আর এখন সব কিছু পারি। এই যে আমাদের নৈহাটির বড় মা আমাদের বাংলাপুরে পারে হয়েছিল, ঠাকুরটা আমি এতদিন দেখতে যাইনি, আজকেরও দেখতে যাইনি। দোয়েল বায়না করায় বাবলা নিয়ে গেছিলো, রাত তখন 10টা বাজে। আর ও একটু আমি বললাম যে তুই একটু ছবি তুলে আনিস তো, সবাই দেখেছে, আমি তো এখনও দেখিনি নৈহাটির বড় মাকে, আমি একটা ঠাকুরই দেখিনি। আর আমি যদি দেখতাম তোমরাও অবশ্যই দেখতে, কারণ আমি যা করি তোমরাও কিন্তু সেম কিন্তু আমার সঙ্গেই দেখো। তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। আজকে কিন্তু মার বিসর্জন আমাদের এখানের থেকে চলে যাচ্ছে মা আমাদের ছেড়ে, জানি না কবে আসবে। হ্যাঁ, প্রতি বছর কিন্তু এখানে নৈহাটির বড় মা হয়, তোমরা অবশ্যই এসো, কাকদ্বীপে যারা যারা থাকো তারা কিন্তু দেখতে চলে এসো।